এসে বসি, কারণ এই ফুলের গাছগুলোর জন্য একটু বসে টাইম স্পেন্ড আমি করি এখানে। আর যেন না ভাঙে। যাও গে, একটু সিএ মার্কেটে এসছি, এখানে ওদের স্কুলের সামনেই, যেটা ফিশটা জলে আছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সকলে সুস্থ আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে টিউসডে, আজকে বর্ণদের স্কুল আছে, আর যেহেতু ওদের এই উইকে ওদের স্পোর্টস ডে, সেই কারণে ওদের স্কুলে এখন প্র্যাকটিস সেশন চলছে, আর আমি সবকটা অ্যাটেন্ড করাচ্ছি, কারণ হয়তো এই ইয়ারেই ও মানে নেক্সট ইয়ারে 2024-এ অবধি ও এই স্কুলে আছে, হয়তো নেক্সট ইয়ারে আমরা চেঞ্জ করিয়ে দেবো। সেই কারণে আর কি আমি কোনো কিছু মিস করতে চাই না। খুব এনজয় করছে বর্ণ। তোমরা যারা জানো, বর্ণকে চেনো, মানে আমার ফ্যামিলির লোক, আমার ফ্রেন্ড সার্কেলে তোমরা সবাই জানো বর্ণ খুবই মিশুকে, ও সবার সাথে খুব ফাস্ট আর কি মিশে যায়। আর ও না স্কুলে যেতেও খুব ভালোবাসে, মানে ওর ম্যামেদেরও প্রচণ্ড ভালোবাসে, ম্যামেদেরও ও খুব প্রিয়, আর ও বন্ধুদেরকে ভীষণ ভালোবাসে। সেই কারণে ও মানে কতক্ষণে স্কুলে যাবে খুব এক্সাইটেড থাকে অলওয়েজ। তবে এই ঠান্ডায় একটু জমে যাচ্ছে একদম বর্ণ, আর সেই কারণে সকালবেলা একদম উঠতে চাইছে না, এই একটা প্রবলেম এখন হচ্ছে। তবে এই উইকটা বিশাল ইভেন্টফুল আমাদের জন্য, কারণ ক্রমশ প্রকাশ্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর বর্ণর জন্য ইভেন্টফুল কারণ হচ্ছে এই উইকেই ওদের আবার 21 তারিখে ওদের হচ্ছে বড়দিন, মানে ওদের ক্রিসমাস সেলিব্রেশন হবে। ওদের পার্টি ওয়্যার আর কি, পার্টি ওয়্যারে ওদেরকে পাঠাতে বলেছে। আর সেদিন আবার আরেকটা জিনিসও ওদের হবে, সেটা হচ্ছে বলেছে সমস্ত মায়েদের একটু বেশি করে যাই বানাও সেটা বেশি করে বানাতে বলেছে, এবং যাতে ওরা সমস্ত ওদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারে। তাই সেই কারণে বাচ্চারা যেটা ভালো খাবে, আমি আমার মতন করে স্পেশাল কিছু ওদের জন্য বানিয়ে দেবো। এই আর কি এই উইকেন্ডটা, এই উইকটা আমাদের জন্য, মানে এই উইক পুরোটাই আমাদের জন্য খুবই ইভেন্টফুল হতে চলেছে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর এখন বর্ণ এখন ঘুমাচ্ছে, এখন বাজে 7টা। আমি সকালবেলা একটু বারান্দায় এসে বসি, কারণ এই ফুলের গাছগুলোর জন্য একটু বসে টাইম স্পেন্ড আমি করি এখানে, একটু দেখি গাছগুলোকে, কারণ অনেক পাতা থাকে না, পুরো পোকা ধরে যায়, সেই কারণে একটু এই সময়টা আমি নিজের মতন নিজে টাইম স্পেন্ড করি। দিয়ে এবার বর্ণকে ডাকবো আমি 8:45 নাগাদ ওকে ডাকি, তারপর চটজলদি। আর ওদের এখন যেহেতু প্র্যাকটিস সেশন চলছে, সেই কারণে ওদের স্পোর্টস যে মানে স্পোর্টস দিন যেটা ও পড়বে সেটাই পড়িয়ে পাঠাতে বলেছে, তো আজকে সেটাই পড়িয়ে পাঠাবো। তো বুকু টয়লেট করে দিয়েছে বিছানায়। এ মা, ডাইপার কোথায়? তুমি তো এখন ডাইপার পরো না। ডাইপারে না, তুমি এমনি বিছানাতে টয়লেট করে দিয়েছো আজকে। এ মা, কি হবে এবার? দেখি, দেখো, দেখ বলে না বাবা। এ মা, দেখ দুইটা হয়েছে, দুইটা টানতে হয়েছে আবার। এ মা, ঠিক আছে, এখন তো আমরা স্কুলে যাব, এখন এমনি চেঞ্জ করতেই হবে, ঠিক আছে? তুমি যেও না বারান্দায়, ঠান্ডা কিন্তু হাওয়া। ওয়াশিং মেশিন অন করব? কেন আজকে লাগবে না, আজকে দরকার নেই ওয়াশিং মেশিন অন করার, কালকে করেছিলাম, আজকে আর দরকার নেই। তুমি চলে এসো এদিকে, আমি চেঞ্জ করে দিচ্ছি, চলো। এই যে বর্ণর অবস্থা, বাসটাকে ভেঙে একদম, একটা খেলনাও তো জ্যান্ত থাকে না। না রে, কি করেছিস সেটাকে?
আবার লাগিয়েও দিবি? হবেও না, রাখ, আমি ঠিক করে দেবো। আমি ঠিক করে দেবো, রাখো। এখন এখন আমাকে প্রচুর কাজ আছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। ঠিক হয়েছে? আর যেন না ভাঙে। যাও গে, আর খেলা করো। কোথায় যাচ্ছি? আজকে কয়েকটা জিনিস আনার ছিল, তাই আনিয়ে নিয়েছি এগুলো ব্লিঙ্কিটে। আর ব্লিঙ্কিটে না, ওরা ফ্রেশই দেয়, ভালোই দেয়। এটা আনিয়েছি হচ্ছে ফুলকপি একটা, আর পনির, আজকে একটু পনির বানাবো। আর হচ্ছে আলু ছিল না, একদমই বাড়ন্ত ছিল, আলুও নিয়েছি। আর নিয়েছি হচ্ছে কড়াইশুঁটি। এখন কড়াইশুঁটির দাম কিন্তু খুবই কম দেখছি। কড়াইশুঁটি এখন আমার তো নিল হচ্ছে 20 টাকা, এটা নিল ব্লিঙ্কিটে। যাই হোক, ফুলকপিটা দেখলাম ফ্রেশই দিয়েছে, ভালোই দিয়েছে। আমার অ্যাকচুয়ালি ফুলকপি না দেখবে একটা বাজে স্মেল আসে, তো আমি একটু এর জন্য দেখে নিই, কারণ লাস্ট টাইম আমি 2 বার শুভমে আনলো, একদমই ভালো দেয়নি। আর দেখবে বাজে স্মেল আসলে কখনোই সেটা ভালো হয় না। যদিও আমি সেটাকে আগে ফুটিয়ে জলটাকে ফেলে দিই, তারপরেই ফুলকপি আমি রান্নায় দিই। কারণ কি বলো তো, একটা রান্নার পর যখন যদি বাজে স্মেল আসে তখন একদমই খাওয়া যায় না। আর কড়াইশুঁটিগুলো আমি এখন পুরো ছাড়িয়েই রাখবো, কারণ দেখবে রান্নার সময় তখন আর ছাড়াতে ইচ্ছা করে না, তাই কড়াইশুঁটিগুলোকে এখন ছাড়িয়েই রাখবো। আগের থেকে আমি একটু বেটার আছি। গতকাল আমার গতকালের ব্লগে তোমরা দেখিয়েছো আমার শরীর খুবই খারাপ ছিল, কিন্তু আজকে অনেকটাই বেটার ফিল হচ্ছে। 2 দিন আমি মায়ের বাড়িতে গিয়ে থেকে এসেছিলাম আমার মায়ের কাছে, কারণ মা বললো 2 দিন একটু রেস্ট নেই, কারণ শুভমের অফিসও ছিল না, এদিকে বর্ণরও স্কুল ছিল না, তাই শনি রোববারটা এই উইকেন্ডটা পুরো মায়ের বাড়িতেই ছিলাম। মাই সমস্ত কিছু করে টোরে দিয়েছে, আমার কিছুই খাটাখাটি করতে হয়নি আর কি। দেখবে বাপের বাড়িতে গেলে আর নিজের কিছু করতেও ইচ্ছা করে না, মনে হয় যেন খালি ল্যাদ খাই। আর আমিও সেটাই করি, সব মেয়েরাই সেটাই করে, কারণ মা দেখি তখন খুব প্যাম্পার করে।
কারণ সবসময় তো যেতে পারি না, তাই যখন যাই তখন মা ভীষণই প্যাম্পার করে। আর সত্যি কথা বলতে একটু শরীরটাও আমার খারাপ ছিল খুবই, তাই সেই কারণে মা দুদিন একদমই আমাকে জল ধরতেই দেয়নি, জল ঘাটিও নি আমি। আর তাই এখন অনেকটাই বেটার ফিল করছি, কারণ দেখো রোজই আমাদের কিছু না কিছু করতেই হয়, কাজের মধ্যেই থাকতে হয়। সেই কারণে মা তো ধরো হেল্প করেই, পাশেই যেহেতু মা আছে, কিন্তু তাও নিজেদেরকে তো নিজেদের কাজটা করতেই হয়, সেটা তো আর আমরা বন্ধ করে রাখতে পারি না। কিন্তু ওই মা যেহেতু পাশে আছে সেই কারণে মায়ের বাড়িতে একটু কখনো যাওয়া, আর মাও কখনো রান্না এটা সেটা সবসময় দিয়ে আমাকে হেল্প করে। সত্যি সত্যি আমি খুব লাকি মনে করি সেই দিক থেকে, কারণ মায়ের কাছেই আছি, বাবা মায়ের কাছেই আছি। আর এদিকে আমার এইগুলো কড়াইশুঁটিটা ছাড়ানো হয়ে গেছে, এবার আলুগুলোকে রেখে দেবো। আলুগুলো সাধারণত আমি এইভাবে একটা বক্সের মধ্যে রাখি, যেটা যাতে ভেতরে আর কি আলুগুলো না নষ্ট হয়। দেখতেই পাচ্ছ ফুটো ফুটো করা আছে, যাতে কোনো আলুগুলো না পচে। আর আমি সাধারণত না আলু পেঁয়াজ এগুলো সব বাইরেই মানে একটু ফ্রেশ জায়গাতেই রাখি, যাতে এয়ার পাসটা ভালো হয় আর ভালো থাকে। আর আমার এগুলো গোছানো হয়ে গেল। দেখেছো মনুকে? আমি আবার আসবো? আমি কি করে আসবো বাবা? তোমরা তিনজনে খেলো, আমি বাড়িতে তোমার সাথে খেলা করি, এখানেও খেলা করবো? কি এসে 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 বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, এসো। দাঁড়া, বনু নামুক আগে, তারপর হ্যাঁ তুমি এসো। চলো, ব্যাস হয়ে গেছে, চলো। হ্যাঁ বন্ধ করো, চলো এবার। আবার বল, ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, ব্যাস চলো। সামনে তাকাও, সামনে তাকাও। পালোয়ান, বাপরে, আস্তে আস্তে যা ভেতরে। চলো, ওদের নেক্সট ওদের এই উইকেই স্পোর্টস ডে আছে, তাই ওর একটা ব্ল্যাক কালারের প্যান্ট লাগবে। আর ওর আছে, বাট ওটা মানে স্ট্রাইপ আছে, এর জন্য ওইটা হবে না। তাই আমরা একটু সিএ মার্কেটে এসেছি, এখানে ওদের স্কুলের সামনেই, যেটা আশা করি এখানে পেয়ে যাব, কারণ ম্যামও বললেন যে এখানে পাওয়া যাবে। এটা কত সাইজ? 26? 26 দাও, 26 দাও। বড় হলেও ঠিক আছে, পরের বছর হবে। নোংরা নোংরা, নিচে নোংরা, নামো। ফিশটা জলে আছে? ঠিক আছে, চলো এবার বাড়ি যেতে হবে। কি খাচ্ছ? আমাকে একটু দাও প্লিজ, প্লিজ।
আচ্ছা সকালে তো ঠান্ডা থাকে রে, এখন কি ঠান্ডা? তুই কেন এটা পরে রয়েছিস পাগল? সিএ মার্কেটে গেছিলাম, এই থার্মালটা আনলাম হোয়াইট কালারের। এটা বডি কেয়ারের, এটা খুবই ভালো। আর ওর অলরেডি একটা ব্ল্যাক আছে, এটা হোয়াইটটা দরকার ছিল। আর এটা স্কুলের জন্য, এই স্পোর্টস ডের জন্য একটা প্যান্ট, এটা ব্ল্যাক কালার একদম। ওই দোকানটাতে দেখলাম স্কুলের সব কিছুই পাওয়া যায় মোটামুটি, স্কুল ড্রেসের। এটাও কাপড়টা খুবই সফট, খুবই সফট, বেশ ভালো এটা। আর এই থার্মালটা তো খুবই লাগবে, এটা বাইরেও লাগবে আমার, অন্য সময়ও লাগবে বা স্কুলেও লাগবে, তাই কেনা হয়ে গেল। এটা এটা খুবই দরকার ছিল। কোনটা? কালারটা ওই তো সামনে। কোনটা? দেখ কোনটা নেবে। আজকে রাতের জন্য সেরকম কিছু বানায়নি দুপুরে, তাই ভাবলাম আজকে কিছু বানিয়ে দিই, নতুন কিছু। দেখবে রোজ একঘেয়ে কিছু খেতে ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম কিছু করতে মনে হয়। আর আজকে একটু বানাচ্ছি হচ্ছে পনিরের একটা আইটেম। আমি নিজে থেকেই মনে হলো একটা অন্যরকমভাবে বানাই আজকে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কিছুই না, খালি আলু আর পনির দিয়ে বানিয়েছি। প্রথমে আলুগুলোকে পনিরের মতন আর কি সাইজে কিউব করে কেটে নিয়েছি, তারপর দেখলেই অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম এবং আলুর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এবং আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে দেবো একটু। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো হাফ, আর হচ্ছে পরিমাণ মতন আদা যতটুকুনি, যেহেতু এটা কম সেই কারণে আমি অল্পই আদা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আমি বলতে পারো খুবই কম, মানে 1 টেবিল স্পুনের আর কি 4 ভাগের 1 ভাগ, খুবই সামান্য পরিমাণ নিয়েছি। এবং এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো ওই সেম কোয়ান্টিটি, অল্প একদম সামান্য পরিমাণ, এবং দিয়ে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। আমি প্রথমে শুকনো আগে বেটে নিই, তারপর একটু জল দিয়ে, গরম জল দিয়ে তারপর আবার বেটে নিই। দেখতেই পাচ্ছ আমার এদিকে পুরোটা ব্লেন্ড হয়ে গেছে সুন্দরভাবে। আর এখানে আমি কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম অল্প কিছু, সেটা অলরেডি নরম হয়ে গেছে এবং এই যে পেস্টটা আমি বানিয়েছি এইটার মধ্যেই আমি আবার কাজুগুলোকেও দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেব, দিয়ে তারপর আমি এটা তেলে দেব। দেখতেই পাচ্ছ আমার এদিকে আলুগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। আমি এটা ঢাকা দিয়ে ভাজলাম যাতে সফট হয়। ঢাকা দিলে দেখবে আলুগুলো ভীষণ ভালো করে কুকড হয় এবং ভালো সফট হয়। এর মধ্যে আমি যেটুকুনি তেল ছিল তার মধ্যে 1/2 টেবিল স্পুন আমি ঘি অ্যাড করেছি, আর খুবই সামান্য পরিমাণ, যেহেতু আমরা রাতে খাবো তাই খুবই হালকার মধ্যে আমি করছি। আর ঘিটা দিলে দেখবে একটা আলাদা গন্ধ আসে। ঘিয়ের যখন গন্ধটা দেখবে ছড়িয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করেছি হচ্ছে পনিরের কিউবগুলোকে আমি খুব বড় সাইজ রাখিনি, আবার খুব ছোটও করিনি, আমি মিডিয়াম সাইজ রেখেছি এবং একে একে আমি সমস্ত পনিরগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে তেল প্রথমে একটু সামান্য দেখলে ব্যবহার করেছি এবং তারপর আমি ঘি ইউজ করেছি। আর আমি এই পনিরগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব। তবে কি আমি এর মধ্যে দিচ্ছি একটু তোমরা লক্ষ্য করো। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখানে নুন। আমি এখানে সামান্য মতন নুন দিয়েছি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো পনিরেরগুলোর মধ্যে। পনিরের নিজস্ব কোনো স্বাদ হয় না, তাই এইগুলোকে স্বাদ করতে হয় পনিরটাকে। এর মধ্যে আমি অ্যাড করছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। আমি দেখতেই পাচ্ছ দুটো আঙ্গুলের সাহায্যে খুব সামান্য করে দিচ্ছি। এর মধ্যে একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, দুটোই আমি সবই অল্প অল্প করে আমি অ্যাড করে নিয়েছি।
এবং সবার শেষে যেটা দেব সেটা হচ্ছে চিনি। আমি দেখবে তোমরা লক্ষ্য করে আমি প্রতিটা রান্নাতেই চিনি কিন্তু ব্যবহার করি, তবে খুব সামান্য পরিমাণ। তবে মাছ মাংস ডিমে আমি কখনোই চিনি দিই না, কারণ মাছ মাংস ডিমে কখনোই চিনিটা খাটে না, আমি সেটা মনে করি। কিন্তু দেখবেন যে কোনো নিরামিষ তরকারি, নিরামিষ খাবারে কিন্তু চিনি না দিলে কিন্তু ব্যালেন্সটা হয় না। আমি কম পরিমাণ দিই, অল্প পরিমাণ, তাহলে কিন্তু ব্যালেন্সটা সুন্দর হয়। দেখতেই পাচ্ছ পনিরটাকে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর পনিরের কালারটাও খুব সুন্দর এসছে, আর গন্ধও বেরিয়ে গেছে, খুব ভালো একটা স্মেল বেরিয়েছে, একটা ঘিয়ের যে একটা আলাদা স্মেল হয় সেটা। আর আমি এর মধ্যে এই যেটুকুনি ঘি আছে তার মধ্যে আবার আমি 1/2 টেবিল স্পুন মতন আমি ঘি অ্যাড করলাম, এবং আমি এর মধ্যে এবার ফোড়নগুলো দিয়ে দেবো। আমি এই ঘিয়ের মধ্যে দেব প্রথমে হচ্ছে তেজপাতা। আমি একটা তেজপাতা দুটো ভাগ করে দিলাম, সামান্য একটু দিয়ে দিলাম সাদা জিরে, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, টমেটো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করছি এটাকে, এবং ভালো করে আমি একটু টমেটো আর কড়াইশুঁটিটাকে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা, যেটা আমি বানিয়েছি ওই টমেটো, আদা, লঙ্কা, আর হচ্ছে এদিকে হচ্ছে আমি দিয়ে দিয়েছি কাজু বাটা। তো আমি এই যে পেস্টটা যে আমি করেছি সেটা ভালো করে মিক্সড করে তার মধ্যে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিলাম দেখলে যে হলুদ দিলাম, এরপর আমি দিলাম কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম, আর এরপর আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ পরিমাণ মতন। আমি পনিরে আলুতে লবণ দিয়েছি, তাই পরিমাণ মতন আমি এই গ্রেভিতেও নুন দিলাম আর কি। এর মধ্যে আমি সামান্য চিনিও ব্যবহার করলাম, তোমরা দেখলে সেটাও খুব স্বল্প পরিমাণ। এদিকে আমার আলু আর পনিরগুলো ভালো করে ভেজে রাখাই আছে, দেখতেই পাচ্ছ আমি ভেজে তুলে রেখেছি। এরপর আমি এই গ্রেভিটার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এই পনির আর আলুগুলোকে। এরপর আমি এটাকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি মিক্সড করছি, ভালো করে আমি এটাকে মিক্সড করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল। গরম জল দিচ্ছি, আমি রান্নায় সাধারণত সবসময় গরম জলই ব্যবহার করি, কারণ কাঁচা জলটা আমি দিই না, এটা আমাকে মাই শিখিয়েছে, আমার মা। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়। এবং ভালো করে আমি এটাকে একদম হাই ফ্লেমে দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সামান্য একটু তেল ভেসে উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আমার ডিপে ছিল, সাধারণত দেখবে ফ্রেশ ক্রিম নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, সেই কারণে আমি ডিপ ফ্রিজে রাখি, সেই কারণে এটা পুরো মানে বরফ হয়ে গেছে, তাই এটা একটু গলতে সময় লাগবে। আমি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি একটু কসুরি মেথিও দিয়ে দিয়েছি একদম শেষে। আমার অলমোস্ট কিন্তু পনির একদম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ ফ্রেশ ক্রিমটাও গলে গেছে, অলমোস্ট আমার পনির কমপ্লিট। দেখবে রুটি দিয়ে রাত্রিবেলা এরকম মুখরোচক কিছু হলে কিন্তু মন্দ হয় না, বেশ ভালোই লাগে। আর আমি রাতে আমরা সাধারণত দুটো রুটি খাই, তার সাথে এই আলু আর পনির আর এই মটর দিয়ে, মটরশুঁটি দিয়ে, এখন নতুন মটরশুঁটি উঠেছে বাজারে, বেশ ভালো লাগলো। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো, এবং ট্রাই করে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমায় কমেন্টে লিখো, যদি খারাপ লাগে সেটাও আমাকে কমেন্টে লিখো। আর এরকম ভালো ভালো রেসিপি আমি তোমাদের জন্য অনেক নিয়ে আসার চেষ্টা করব, যেগুলো আমি নতুন ট্রাই করব সেগুলোই। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই আমার ব্লগ দেখতে থাকো। গুড নাইট, টেক কেয়ার, বাই। আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।